চাঁদ বিল ঘুরিয়ে দেখাই আমাদের। তোরা নৌকায় উঠবি না? না শোনা, আমি উঠবো। তোরা ওঠবে যা, কেউ কিছু বলার নেই তো। ও দূরে নিয়ে যাবি না, তাহলেই হবে। এই যে এখানে নৌকো আছে ঘোরার জন্যে। দেখুন চাঁদ বিলের মাঝে ছোট ছোট পুকুর হয়ে গিয়েছে। সর্ষে ক্ষেতের মধ্যে এখন আমরা হাঁটছি, এটা চাঁদ বিলের মধ্যেই পড়ে। আমাদের তেহট্ট থানার অন্তর্গত বেতাই গ্রামের একটা ঐতিহ্যময় স্থান চাঁদ বিল। যদিও সময়ের সাথে সাথে চাঁদ বিলটা আগের থেকে ছোট হয়ে গিয়েছে, কারণ বিলের মধ্যে জমি চড়া কারবারিরা ছোট বড় পুকুর বানিয়ে নিয়েছে। চলুন আপনাদের কাছ থেকে দেখাই চাঁদ বিলটা। শীতের মরশুমে এখানে পিকনিক করার জন্য খুব সুন্দর একটি পরিবেশ, যেটা আমরা যারা স্বচক্ষে দেখেছি তারা ছাড়া কেউ অনুভব করতে পারবেন না। যদি পিকনিক করার ইচ্ছে থাকে, কোথাও যদি আশেপাশে জায়গা না পান, এখান থেকে 30 কিলোমিটারের মধ্যে যদি কেউ পিকনিক করতে চান এখানে আসতে পারেন, কোনো চার্জ লাগে না। এই দেখুন পুরো এলাকাটা চাঁদ বিল। যদিও এখন কচুরিপানায় ভরা, জল নেই, শীতের এই টাইমটা জল থাকে না। আর ওই দূরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন ঝাপসা ঝাপসা, সামনে যে গাছগুলো দেখছেন, এরপরে যে দূরে ঝাপসা গাছগুলো দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বর্ডারের একদম সংলগ্ন। এটা আগে ভৈরব নদীর অংশ ছিল। এটা একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যে ভৈরব নদীটা ভাটুপাড়া থেকে আস্তে আস্তে সরতে সরতে বাংলাদেশে চলে গিয়েছে। পড়ে রয়েছে এই চাঁদ বিলের অংশটা, যেটা দেখতে অনেকটা চাঁদের মতো ছিল। এখন আর তা নেই, তবুও যতটুকু আছে আমাদের বেতাইবাসীর কাছে সেটাই গৌরবের। দেখুন সর্ষে গাছ ফুল ফুটে আছে। এই পুকুর পাড় দিয়ে আপনি বসতে পারবেন, ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। সাথে সুন্দর পুকুর আছে, এরা চাঁদ বিলের মধ্যেই। এই দেখুন একটি নৌকাও আছে, দেখুন বাচ্চারা নৌকাটা নিয়ে খেলা করছে, গাছে বাঁধা আছে। আপনি চাইলে এটা নিয়ে ঘুরতেও পারেন, কেউ আপনাকে বারণ করবে না। সামনে এই যে বট গাছটা দেখছেন, এর নিচেই আমরা পিকনিক করছি আজকে। খুবই সুন্দর একটি পরিবেশ পিকনিক করার জন্য। দেখুন অপূর্ব সুন্দর খোলা নীল আকাশ, তার মাঝে সবুজ আর সবুজ। এখানে দেখলে ঘুরলে মন ভরে যায়। আমরা খুব ছোট থেকেই এই চাঁদ বিলে পিকনিক করি। এবারও 2025-এর আজকে 4 তারিখ আমরা সবাই এসেছি পিকনিক করতে। দেখুন পানকৌড়ি উড়ে চলে যাচ্ছে, কি দারুণ লাগছে। পুকুরের জলে মাছ খেলা করছে, চারিদিকে পানকৌড়ি বক উড়ে বেড়াচ্ছে। শীতের মৌসুমে এই চাঁদ বিলে প্রচুর বক, পানকৌড়ি ও নানান পাখির ভিড় হয়। এই দেখুন পানকৌড়িগুলো উড়ে বেড়াচ্ছে, দেখছেন? যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি চাইলে, প্রচুর পুকুর আছে বিলের মাঝে। খুবই সুন্দর পরিবেশ।
বাচ্চারা নৌকোটা নিয়ে খেলা করছে, ওরাও পিকনিকে এসছে, মনে হয় ওরা স্নান করবে। দেখুন কি স্বচ্ছ জল, চারিদিক দিয়ে রাস্তা, আপনি যে কোনো দিক দিয়ে যাওয়া আসা করতে পারবেন, ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, আনন্দ করতে পারবেন। এখানে পিকনিক করার জন্য কোনো চার্জ লাগে না, কোনো ঝামেলা নেই, কেউ আপনাকে বাধা দেবে না। যদি বাচ্চা বা মহিলাদের নিয়ে আসেন তবুও বাথরুম পায়খানার কোনো সমস্যা নেই। ওই দেখুন দূরে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। কোনো সমস্যা হবে না। এই যে আমাদের স্বপনদা, আমার ভাই রান্না করছে। হ্যাঁ হ্যাঁ মালটা কষা হোক, মাল রাঁধুনি হেল্পার। হ্যাঁ হ্যাঁ, এই যে মাংস রান্না চলছে, মশলা কষা করতে রেখে আমাদের। এই যে আমি স্বপন। হ্যাঁ স্বপন। না স্বপন না, হ্যাঁ হ্যাঁ ফ্রি। ওই যে অশোক ভাই বসে আছে, ভাই অশোক। রান্না চলছে আমাদের স্বপন ভাই, বড় রাঁধুনি। দেখেছেন হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে রান্না শুরু করে দিয়েছে। এই যে আমাদের সব থেকে বাচ্চা ছেলে মহেন্দ্র প্রতাপ সিং, মহেন্দ্র প্রতাপ সিং ঘোষ, মহেন্দ্র প্রতাপ সিং ঘোষ, দাস ঘোষ। মহেন্দ্র প্রতাপ সিং দাস ঘোষ কিন্তু মারতে আসবি, ঠিক আছে সাবধান, এই তো বলি কাছে থাকবে না কি খাবো। কোথায় যাবে সবাই মিলে? পিকনিক করার খুব সুন্দর জায়গা, ছায়া পাবেন, অনেক জায়গা রান্না করা, বসা, আড্ডা দেওয়ার জন্যে খুবই সুন্দর। এই যে মাংস কষা চলছে, ভাই পামু মাংস দিচ্ছে, আর স্বপন যেটা নাড়ার কাজে ব্যস্ত। হাত না নিয়ে ফাইবার দিতে তো ভালো তো, দু পিস মাংস দাও। কাঁচা মাংস? হ্যাঁ হ্যাঁ কাঁচা মাংস দাও। ঢালবো কিছু বাকি দু পিস মাংস দিবি, এর থেকে ভালো আমার আলু আমি খেয়ে নেব। এই যে আলু, কাশ্মীরিটা কাটো, কাশ্মীরিটা কাটো। ওই ছবি দেওয়া যায় না শোনা, আমি এই ইয়েতে দেবো, পোস্ট করবো না, ওসব দেওয়া যাবে না। দুটো আছে তো, লাল মশলা দুটো দিয়ে দেবো। লঙ্কা যে রান্না করছে তাকে করতে দেন, আপনি যা করছেন তাই করেন। দুই রাঁধুনি, সেরা রাঁধুনি আমাদের, হেভি টেস্ট। শুধু লবণটা দাদা হাতে ঢেলে দেবেন, হবে তো দাদা? লবণটা হাতে ঢেলে দেবেন। হেলবার আমাদের রাঁধুনি কিন্তু লবণ কেটে প্যাকেট কেটে ঢেলে দেয়, তারপরে ধুয়ে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তাহলে তুমি আমাদের জয়পুরে গিয়ে রেগে গিয়ে খাইছো লবণ? হ্যাঁ, ও ঘি না দিলে খাওয়া যেত ভালো মতো। তুমি যাও, আমি দেখছি। আমার ঘরে দোকানে তুলে আসলাম তো। এই টমেটো, এই তেল রাখো, তুমি টমেটো দিয়ে করবে তো? ওরা মুড়ি মাখবে বললো। চাটনি দিলে তেল লাগে, গোটা মিট মশলা দেরি আছে দিয়া কাপড়টি ধরে বললো না, উল্টাবে না, উল্টাবে না, কড়া ভালো ইয়ে আছে। ভারী উল্টায় না না ভারী, আর ইয়েটা ভালো তো, উনুনটা ভালো, স্লিপ করার জায়গা নেই। সেটিং করা হয়। হ্যাঁ, আমি যাওয়ার সময় ভাবছি যেটা দোকান বন্ধ, তাহলে যেটা কোথায় গেল?
বাড়িতে বললি হ্যাঁ তুমি কাজ করো আরে মদের গ্লাস না, দেখো মদের গ্লাস। হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো করে। আমি আর বাড়ি যাবো না না সরাসরি দোকানে এখান থেকে খেয়ে দিয়ে একবারে দোকানে গিয়ে বসবা, আবার আমরা চা খেয়ে টেয়ে আবার যে যার মতো ছুটবো যেদিক সেদিক। খুব ভালো হয়েছে। জিপ নিয়ে গেছো টাকা হ্যাঁ 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 দারুণ দারুণ। হয় না। কোথায় দেবো সিংজি খাবে, বাচ্চা ছেলে, দাঁত আছে বড় বড় দাঁত। হ্যাঁ কষা খাবে, ঝলসানো। এই যে আমার ভাইপো শ্যামল, ও স্নান করে একেবারে স্নান কোথায়? পায়খানা গেছিলাম? স্নান করে শুটশাট করে পায়খানা মাথার চুল বলে দিচ্ছে ও স্নান আচ্ছা, করেছে। ও যতই মিথ্যে কথা বলুক আমরা বিশ্বাস করবোই না ও স্নান করেনি। আমি পায়খানা গেছিলাম, সিংজিকে আমি ফোনে বলে গেছি। এই যে যেটা ছবি তোলার জন্য ব্যস্ত, এটা আমার। ভাই পামু রান্না নিয়ে ব্যস্ত। জল দাও। এই যে মাংস, আজকে আমাদের পিকনিকের খাবার হচ্ছে আমি তো আপনাকে বলেছি, সাদা ভাত আর মাংস, চাটনি, রসগোল্লা। পায়খানায় এসছে, তাই বললাম। এই যে মাংস, আগে মাছ ভাজাগুলো, মাছ ভাজা তো অন্য কাজে ব্যবহার হয়েছে, টিফিন। মাছ ভাজা মুড়ি, মাছ ভাজা মুড়ি, এটা হচ্ছে টিফিন। সাদা ভাত, মাংস আর চাটনি। হ্যাঁ মুখটা তো আজকের পিকনিক। এই তো আমাদের রাজুনি আর এই যে আমি বলে এই যে আমি, এই যে ভাই যেটা স্বপন লাইভ করছে। দারুণ পরিবেশ, খুবই সুন্দর। পায়খানা বাথরুম আছে, বাইক পার্কিং এর জায়গা আছে, ওই দিকটা বাংলাদেশ আর ঠিক এই চাঁদ বিলের উল্টো দিকে বাংলাদেশ, যেখানে শেষ তারপর থেকে বাংলাদেশ শুরু। ওহ, দারুণ রান্না হচ্ছে, দারুণ হেভি হেভি, দেখে তো খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কড়ার মধ্যে লাফ দিয়ে ঢুকে পড়ি। রান্না করছে কে ভাবেন? আমাদের জ্যাঠা আর ভাই পামু রান্না করছে, দুই সেরা রাঁধুনি। হাঁপিয়ে গিয়েছে তো রান্না করতে করতে। এই যে আমাদের জ্যাঠা মাংস রান্না কমপ্লিট করে ফেলেছে, এখন তোলাতুলির কাজ চলছে। যেমন টেস্ট হয়েছে তেমন কালার। ও বাদ দিয়ে নিয়েছে ও বুকটা নিয়ে এসেছে বুকটা বাদ দিয়ে দিবে যে আর আমি যে মাংসটা বলছি সেটাই দেবে। তুমি মানে উস্তাদ দিবে তুমি 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 বলি তো যে এইগুলো দিতে, মানে মাংস সলিড নিতে হবে, নাহলে একটা গল্প বলি। এই যে রাজামশাই মানুষের উপর এত বিরক্ত হয়ে গেছে বিভিন্ন কার্যক্রমে, বলছে আমি মানুষ সিকিউরিটি গল্প রাখবো, শুনুন। বাঁদর সিকিউরিটি রেখে দিয়েছে। ঠিকই বলে, আর তোর হচ্ছে সেই বাঁদর সিকিউরিটি রেখে দিয়েছে। রাজামশাইয়ের মুখে বসেছে মাছি, বাঁদর এত প্রভুভক্ত, মানে রাজামশাইয়ের নীতি গল্প। মুখে রাখছে তরবারে নিকি বা মাছির উপর ঘাটাং করবে, মাছির বাল উড়ি পাড়ি গেছে রাজামশাই খান খান। তো সে ওভার রেখেছে মানে সিকিউরিটি বাঁদর। বাঁদরকে যা রাখবি শিক্ষিত রাখবি, শত্রু হলেও শিক্ষিত হয়, শিক্ষিত হয়। ঠিক ঠিক, নলিন গুড়ের রসগোল্লা। খাবে তো মাংস আমাকে আনতে বলিনি তো, ওই সে আমাকে সকালে বললি যে মাংস আনিয়ে আগে মাংস ফাংস কিছু দেওয়া দরকার নেই, কিছু তোলার দরকার নেই, ও যা আছে তাতেই হবে। চাটনি রান্না চলছে, চাটনি হয়ে গেলে তারপরে ভাত হবে, তারপরে খাওয়া। এখন বাজে 1:18। টমেটোর চাটনি, ওহ, কি লাগছে মাইক। এটা কি দিলে? লবণ। হালকা লবণ দিতে হয়। টেস্ট আছে না? হ্যাঁ, তুমি ওই টক চিনি তো দিয়েছো এর মধ্যে। চিনি এখন পরে দেবো, আচ্ছা, নামানোর আগে। চিনি দেওয়ার পরে পরে দেবো। আচ্ছা, পুরি খেতে চাটনি তো মানে দিতে ভালো, দুটো দেবো ভালো হতো, খেলাম না। আমি বললাম ওই জমিতে আছে নাকি ধর দেবো, মানে বুঝলাম ভালো সেদ্ধ হয়েছে চাটনি, চাটনি, হ্যাঁ। সেদ্ধ হয়েছে না বুঝতে না, হয়েছে না। আসবে কালকে। ও ওই
আমাদের কি জানো ওই বেটায় বিল চাঁদ বিল মাল লাগলে দাদা দাও দিয়ে নিয়ে আসো, অসুবিধা কি? এক্সট্রা চার্জ সাথে দিন। কমিটির সাথে কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের গণেশ ঠাকুর রাঁধুনি, পেট খানা ভালোই বানিয়েছি। বুড়ি কাটা ভালোই বানিয়েছে। আরে প্রেসিডেন্ট থাকতে তোমাদের ভয় কিসের? খাওয়া দাওয়া করে প্রেসিডেন্টকে প্রণাম করে চলে যাওয়া, টাকা নেই। হ্যাঁ আপনি তো বেটায় ঠিক আরে জল দাও হে। কালকে রেখা যাবে তো মনে হয় আর একটু দেবো না, কাজু কি বুঝতে নেই? গাড়ি তো আসবি বাইকিং গাড়ি না তুই আসবি না চিনি দেওয়া হলো, নাড়া চলছে। দেবো তুমি নাড়ো, নাহলে এবার ইয়ে হয়ে যাবে, ওই চাটনি হয়ে যাবে, মানে লেগে যাবে। আঠা আঠা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ দেবো তো। হলো জল হলো? চিনি গললেই জল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ছিল। এই যে ভাই শুভঙ্কর চাঁদবিলের পরিদর্শন করে ছবি তুলে আবার চলে আসে। শীতই নেই, ঠান্ডা মনে আছে গত বছর হ্যাঁ দেবো, হ্যাঁ আর কি দেবে না, জাতিপাতি দাও, এখন আর দেবো না, টক চিনি যে পর দেবো নামানোর আগে, নামানোর আগে। একটু পরে দেবো। তো না মানে শুকিয়ে চেঞ্জ যাবে। লাস্ট পেট দেবো, লাস্ট প্যাক মদ নিয়ে এরপরে দেবো। এখন এই মুহূর্তে লাস্ট পেট। মদ আনবে মানে কে যাবে? লাইক দিতে তোমার, আমি লাগিয়ে দেবো। আপনি লাইক দিন। এটা কি দিচ্ছ কমু? গরম মশলা গরম মশলা। কমিটির লোক দিতে পুরি দেয়, ঠিক আছে। হ্যাঁ, এবার টক চিনি দেওয়া হবে, তাই তো? আচ্ছা, আমাদের দুটো স্পেশাল রাঁধুনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, টেস্ট করে দিবা, দিলাম না লাস্টে টক চিনি দেওয়া হলো। গরুটা আবার taste আপনারা চাইলে আমার না না আমি খাবো না, মদ দিবি ভিডিওর নিচে এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করে নেবেন যদি রাঁধুনি চান। ঠান্ডা উল্টেই যেতে পারে। হ্যাঁ, শুধু এদের স্পেশাল খাবার দিলেই এরা রান্না করে দিয়ে আসবে, পয়সার কোনো দরকার নেই। আমার হে তো জানা দরকার কথাটা বন্ধ করে দাও। যেটা ভাত প্রায় রেডেই ফেলেছে, এখন টেস্ট করার পালা। আরেকটু হবে, আর হালকা। গরমে হয়ে যাবে। হ্যাঁ ঢেকে রাখো তাহলে। হ্যাঁ, ফ্যান যদি ঢেকে দিলে হয়ে যাবে। জল দিও না, জল দিও না। ইচ্ছা হবে বেসার দিও না স্যার, ধরাবো। আমি তো দিলাম। একটু একটু ঢেকে রাখো, একটু ঢেকে রাখো, তারপরে এই করো। আর হয়ে গেছে ভাত। ভাত তো হয়ে গেছে, সে তো দেখলাম। হালকা একটু ঢেকে রাখো, দিয়ে তারপরে এই করো। পরে ফ্যান ধরাবো। একটু পরে ফ্যান চালাও। ভাতের মার ঝরানো চলছে। এই ভাতের মার ঝরাতেই আমাদের তিনজন লাগছে, যেটা আমি আর ভাই পামু। দেখুন আমরা কত বড় রাঁধুনি। হ্যাঁ, সিংহের পেছনে লাগো। উপরে ভালো করে নাও, উপরে ভালো করে নাও। হ্যাঁ এই যে আমাদের সুনীল দা কাজ করুক আর না করুক, ডায়লগে 16 আনা। আর ভাই পামু রেগে যাচ্ছে রাঁধুনির। ওই যে দুই পাগল এসে হাজির। হ্যাঁ, হেভি ভাত হয়েছে, সুন্দর। চাল হলো না, রান্নার ব্যাপারটা থাকে। চাল বাজাতে ভালো, যদি রান্না ঠিক না হয় তাহলে দারুণ ভাত হয়েছে, সুন্দর। তলাটুকুর হলো এমনি এই দারুণ ইয়ে হয়ে যাবে। পিকনিক টাইম শেষ,
সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। যেটা সবাইকে খাবার দিচ্ছে, সিংজি উপরে খাচ্ছে, এই যে সাথে চাটনি আর মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেটা রসুন খেতে খুব পছন্দ করে, হ্যাঁ যেটাকে রসুন দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 আরে আমার বউ আছে, যাদের বউ নেই তাদের দিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের এর বিকাশের বন্যা রসুন কে রেখেছে? স্বপনের রসুন। ওটা স্বপনের রসুন। আমার রসুন চারিদিকে আছে, দেখছেন তো হ্যালো। বাজারে এখানেও আছে। সেই পাশে তাহলে স্বপন বলছি। কি কত রসুন? আরেকবার আমি চাই দেখি। হ্যাঁ 11 দিন টাইম পাবে, হ্যাঁ? তুই শুধু রসুন নিয়ে যা। হাত আমি নিয়ে যাবো। কে কত তাহলে পাবে? বাবা, শুনতে ভাত নেবা পেঁয়াজ দিও, ভাত কে নেবে? না। যেটা পেঁয়াজ দিও তো দুটো, ওই দেখো। আরে মা, পেঁয়াজের কথা সেটাকে ভাত দাও। সিংজি ভাত নিয়ে কিনে দেখো, সেই পেঁয়াজ নেবেন? পেঁয়াজ কে নেবে? ভাইজাকে আমার যেটা হয়েছে পেঁয়াজ রঞ্জিত পেঁয়াজ নেবা, অশোকদা পেঁয়াজ নেবা, শ্যামলদা পেঁয়াজ, না। মনোজদা নিয়েছে। এত পেঁয়াজ কিন্তু কি বলছো? তাহলে দেড় কেজি পেঁয়াজ। মদের কথা একবার বলছি না, পেঁয়াজ 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 করছি। আরে পেঁয়াজ দিতে যা। তাহলে দেড় কেজি পেঁয়াজের দাম কি কত? একজনের উপর নিতে তাহারই তো ওটা পেছনে রসগোল্লাটা পুরো তুলে যাও। গ্রাম আছে। হিন্দি ইংলিশে কি বলতে হবে? বাজিয়ে। দারুণ টেস্ট হয়েছে। এই ঝাল তো কত হয়েছে। বলছিলে যে আরো লাগবে না, নুনটা ঠিক চাইলে ঝাল লাগবে। না না আমি তখন বলেছিলাম লবণ কম। ঠিক আছে। ভাতের সাথে একটু কম লাগেই, খালি খালি লবণ। নিতে লাগবে, ভাতে একটু কম লাগবে। লবণ প্রথমে বেশি বলেছিল, ওই জন্য লবণ আমি তাও পরে দিয়ে দিলাম। ঠিক আছে। আর কোথায় রে? আর কোথায়? আমি রসুন ঝালে তো লবণটা দেবো। দিলেই ঝালটা ঠিক হবে। মাংস রান্নার সঙ্গে রসুন, গোটা রসুন দারুণ টেস্ট লাগে। একটু মাল খেতে না কতদিন নাও খাবো? বলতে পারি যাবো? কতদিন নাও? কত হয়ে যাচ্ছি ও তো হয়ে গেছে। মন্দির বাজার একখান নিয়ে আসছি। তো বা মাছ ক্ষমতা হইল ওবার একখান কে? করা। কামড়। ভালো কথা বলে ওই বাড়া কথা বললাম মাথায় চলে গেছে। কথা বললেন দেখুন, আন্দোলন চাই। এত ভালো প্রজাতির ওষুধ খেয়েছে যে এদের প্রত্যেকের কথা জড়িয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই প্রত্যেকের না কম হল। পামুর, নন্দিদার, আমাদের মনোজদারও মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে কথা। আমরা কাজ জড়িয়েছি। তমু কারো জড়ায়নি তো তাহলে পামুর। এ নন্দুর জড়িয়েছি। নন্দুর জড়িয়েছি। হ্যাঁ বা তোর জড়িয়েছি। না না। এই আপনিও আমার মোটরসাইকেলটা করে দিচ্ছি। আপনি যোগেশের বাড়ি। কাঠরিতে কালকে দেখা যাবে। হ্যাঁ, আমি তো যোগেশের বাড়ি বলতে পারি যাবো। আমি তো আগেই করতে ওকে যেতে হবে। আমি তো আগেই করতে পারবো। তাহলে আমি দোকান দিয়ে যাবো না। রান্না এই এখানে তো প্রমাণ হবে যে হচ্ছে আলাদা বাড়ি ওপর দিতে যেতে পারবি। সে ঠিক, সে ফিট, সে খাক আর না খাক। ও বলতে যাবো না। না আমি অত বড় ড্রাইভার তো না। তাহলে শ্যামলকে দোষ দিতে লাভ নেই। গাড়ি আছে ভালো মন যাবে আমার গাড়ি দেবো। হ্যাঁ যা, তাড়াতাড়ি তোর সাথে। দেখি ক্ষমতা দেখি আমার গাড়ি দেবো। পরে যাবোই না। এই বাহার দিয়ে চাকরি তোলো। এখন এসছে বন্ধা। কালকে যাবো। হ্যাঁ কালকে এসেন, কালকে আমাদের সবাই বসে থাকবি যে সব দিলে। তাই তো বলছি কালকে যাবো। আজকে যাবো। হ্যাঁ বলো হ্যাঁ বলো টেস্ট হ্যাঁ
মাংসের সঙ্গে এই কাঁচা এই রসুন খাওয়া হেভি লাগে, দারুণ টেস্ট। হ্যাঁ নো লেখা দেখছি আমি শুধু, না ইয়েসি দেখছি, ইয়েসি দেখছি। হ্যাঁ বল আগে ভেজাল ঠিক আছে, কোনটা? আচ্ছা পেছনে কোন কোন তৃণমূল নেতাকে ভালো বলছিস? ভালো দুই গায়ে ভাড়া চলে গেল। চাটনি আছে, চাটনি আছে, চাটনি আছে, আপনার মিষ্টি আছে। তাই তো মনে হচ্ছে। সব খেতে হবে, তোমার ভাগের মাল, ও মাল বললাম না। কে খাবে না খাবে আমি জানি না, আমি খেতে পারলাম, আমার খাবার আমি খেয়ে নিচ্ছি। মদ খাও, মদ খাও, আমি খালি খেতে পারবো। ভাগ খেতে হবে না, মদ খাও। লিমিট ছিল এটা মদের, এটা ক্রস করে আবার মদ এনে খাও। আবার আজ বলছি চাটনি খাবে, দেখা শুনতে খাবে ভাজি। কি টেস্ট, কি কালার। এখানে চাটনি এনে রাঁধুনি দারুণ রান্না করেছে, রাঁধুনিকে প্রাইজ দেওয়া উচিত। কাজ দেখো, কাজ দেখো। খাবে মদ খেতে খাইছি। চাটনিতে রসুন পড়েনি, হ্যাঁ রসুন করেনি, আদা করেনি। তো এখানে নেই, লটু রাতে পড়ে আছে। রসুন না দিন পড়ে এখানেও একটা আছে। এখানে পাচ্ছিলাম, আমার হাত থেকে জলে ব্যাগটা পড়ে গেছে। এদিকে আমি নিতে পারো। অল্প দাও। আমি এখন খাবো। অল্প দেবো মানে দেখি কি কার জন্য রাখবো আমার। সেই তো। আমি একটা সাইডে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক। ধন খাবে না, খাবে। নে। আরে কুকুরকে দিচ্ছে। আরে কুকুরকে দিচ্ছে না। এই এই সুদানি। তোমরা দিচ্ছিস কেন? তুমি খাও। ধনকে দাও, হ্যাঁ ধনকে ধরে দাও। আর দিয়ে না ভাই, অনেক খাওয়া। না চাটনি ভালো হয়েছে, অনেক খেয়েছি। মামু চাটনি ভালো চাটনি ভালো হয়েছে ভাই। শিং শিং যে জীবনে আঁকার কাজ যায়নি, মাংস ভালো হয়নি। শিং বালের টাকা থেকে আমি খেলি। লবণ ভালো না। শিং চাটনি দেবো? হ্যাঁ দাও 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 না মাতালদের চাকরি এই বাড়া ওই চিনি দিয়েছে বুঝলিস? ওই চিনি দিয়ে টক করে গেছে যে যে পুকুরটা আজীবন ভেসে আমি জানতাম মনোজিৎ সেলতে বাড়ির সামনে বাথরুমের সামনে হ্যাঁ এবার বুঝিয়ে দিই দখলে সে তো হবেই। মানে ওই প্লটে একটা জলা জমি আছে মানে জলা খালি জলা এই আমাকে দেবো না মানে যদি ইয়ে হবে কি বলে তোমাদের কম পড়ে যাবে কটা আছে? আমি এখন খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, মনোজ দা, যদি হয় আমাকে আধ ঘন্টা না একটা করে 9 পিস ইঞ্চি তাহলে ওটা খেয়ে নিচ্ছি, ওটা পাবে না। তুমি গেছে আমাকে আধ ঘন্টা দিও তোমার আর হবে না। যদি কেউ না খায় তাহলে তো তুমি পাবা। চিংড়ি মিষ্টি খাবেন তো? খাবে না কটা? দাও দাও আমি তুমি খাবে না রে তোমার ভাগ্যে নেই। খাতাও। ফাইনাল দাস মলিন গুড়ি রসগোল্লা 15 টাকা পিস। হ্যাঁ না হল না রস নেবে কেউ? আর কোনো বানা কিছু নেই। আর কিছু নেই বাল। তো মাংস আছে নাও। জলের জগ কই আমার জন্য। সেই জলের জগ আমাদের বেতায়ের মুকেশ আম্বানি, আমাদের ভাইপো এই যে জুতো করে খাচ্ছেন। অল ওয়ার্ল্ডে ইন্ডিয়ার ইকোনমি মুকেশ আম্বানি ঠিক করে এতগুলো খাবা? দাও ঢালো। এই যে রসগোল্লা। তুমি বলে খাও না বাড়া তুমি যা পারবা তাই খাও আরেকজন কি করলো তোমার থেকে ধরবে এক ফুল আছে তো? হ্যাঁ
তুমি খাবা দাদা ওগুলো খাবে না? না। নিয়ে নিলাম। হ্যাঁ পিকনিক শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। এই যে সব প্যাকিং চলছে। মনোজদা বসে বসে সিঙ্গি জামা কাপড় পরছে। আমাদের জ্যাটা এখনো খেটে চলেছে, অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দেখে ও ধোপ তো তোমার না যেটা? হ্যাঁ ভালো করছে ভালো করছে। হ্যাঁ সেই এই ঠিক আছে দিবা দিচ্ছি না তুমি কি জানাত গাইছো? হ্যাঁ হ্যাঁ তুমি চলো রেডি করো, গিয়ে চা তো খেতে হবে এবার। তুমি চলো। এ খুন্তি তোমার? ও হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। হুম হ্যাঁ ঠিক আছে চলো এক্ষুনি আসছি। আমি চলে গেলাম। যেটা চলে গেল। ও খুন্তি নিয়ে যাচ্ছে। চলো তুমি রেডি হও। না রাখতে দেবো, আর সব আছে চা রেডি করো, এসে খাবো। হ্যাঁ হ্যাঁ এসব বাচ্চা ছেলেগুলো এখন সব বসে খাওয়া দাওয়া করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, প্রচুর রান্না বান্না করেছে। হ্যাঁ ওটা বললি ওটাও রেকর্ড করে ছেড়ে দেবো, তো চিন্তা নেই, তুই যা বলবি সব রেকর্ড হবে। ওই হবে। এই যে আমাদের রাঁধুনি, ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করে নেবেন। শুধু ভালো একটু স্পেশাল খাবার দিলেই হবে, পয়সার দরকার নেই, টাকার দরকার নেই। এই যে আমাদের নন্দিতা, নদীটা সবসময় জিও জিও। সবার ঘর যাবি তো? সবার ঘর দাঁড়াবি তো? হ্যাঁ সবার ঘরেই দাঁড়া। আস সব এক সবাই মিলে বেরোচ্ছে, চল সাইকেলে যাবি তো, ওটা আগে চল যা। সবার ঘরে দাঁড়াস কিন্তু, আসছি সব ভিডিও রেকর্ডিং হচ্ছে, ভিডিও ঘরে চলো সবার ঘরে। ভাই পামুর মাথা খারাপ হয়ে গিয়েছে সব 10 টাকার জন্যে, তাই নন্দিদাকে গালাগালি দিচ্ছে আর বলছে 10 টাকা দাও। এই যে আমার ব্ল্যাক প্যান্থার পিকনিক আজকের মতো এখানেই শেষ। এই যে আমার পুরো টিম, 2জন চলে গেছে আর আমি আছি। ভালো থাকবেন।